হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পীযুষদার পাঠশালা। সো ফ্রেন্ডস, দুটো ভিডিও দেওয়া হয়েছে রিপোর্ট রাইটিং যে সিরিজটা চলছে আমাদের সেখানে। তো ফার্স্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে রিপোর্ট কাকে বলে, রিপোর্টের কত ধরনের প্যাটার্ন হয় এবং কিভাবে রিপোর্ট লিখতে হয়, সব কিছুর ডেসক্রিপশান ফার্স্ট ভিডিওতে আছে। সেকেন্ড ভিডিওতে আমরা দেখেছিলাম কিছু ইম্পর্টেন্ট টপিকস যেগুলো আমাদের মনে রাখতে হবে একটা রিপোর্ট লেখার সময়। আজকে আমাদের 3 নম্বর ভিডিও রিপোর্টের, এবং আমরা এখানে একটা রিপোর্ট লিখব। তো ফ্রেন্ডস, তোমরা তৈরি হয়ে যাও খাতা পেন নিয়ে। তো কোয়েশ্চেন, এই টোটালটা হচ্ছে কোয়েশ্চেন রিপোর্টের। এত বড় কোয়েশ্চেন, তোমরা ভাবছো এত বড় কেন কোয়েশ্চেনটা? তো কি হয় অ্যাকচুয়ালি, যে তোমাদের পিএসসি ক্লার্কশিপ হোক, আইসিডিএসের মেন হোক, তো মেন পেপারে রিপোর্টের হিন্টস দেওয়া থাকে, যে হিন্টসগুলোকে ফলো করে রিপোর্টটা লিখতে হয়। এই কারণে কোয়েশ্চেনটা এত বড় লাগে। তো কোয়েশ্চেনটা পড়া যাক। কি বলেছে, যে রাইট এ রিপোর্ট অন এ রোড অ্যাক্সিডেন্ট ফলোয়িং দ্য পয়েন্টস গিভেন বিলো উইদিন 150 ওয়ার্ডস। নিচেই যে পয়েন্টসগুলো দেওয়া আছে, এই পয়েন্টসগুলোকে বেস করে একটা রিপোর্ট লিখতে বলেছে একটা রোড অ্যাক্সিডেন্টের উপরে 150টা শব্দের মধ্যে। শব্দ সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। এইবার তোমাদের আমি এখানে 150টা লিখেছি, মেবি আমাদের 100 থেকে হয়তো কিছু বেশি হবে। তো যাই হোক, তোমাদের যে পিএসসি ক্লার্কশিপে সেখানে 200 ওয়ার্ডস বলে দেয়, সেখানে 200 ওয়ার্ডস। তো আমরা এরপরে রিপোর্ট রাইটিং আরও লিখব, 200 ওয়ার্ডসেও লিখবো, এরপরে আমরা 250 ওয়ার্ডসেরও লিখব, এবং এখন আমরা 100 থেকে 150 ওয়ার্ডসের মধ্যে একটা লিখছি। এই যে রিপোর্টটা হবে, এটা 100 থেকে 150 ওয়ার্ডের মধ্যেই লিখবো আমরা। তো এখানে আমরা হিন্টসগুলো একটু পড়ে নিই। হিন্টসের প্রথমে লেখা আছে প্লেস, কালনা, ডেট 5 মে 2017। এটাকে দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই যে 2017 কেন আছে, যা খুশি থাকতে পারে তোমাদের পরীক্ষাতে হিন্টসে, 2012ও থাকতে পারে। তো এখানে যে ডেটটা আর প্লেসটা প্রথমে দেয়া আছে, এখানে অনেক স্টুডেন্টসের কনফিউশন থাকে যে এই ডেটটা এবং প্লেসটা কিসের। যেখান থেকে রিপোর্টটা পাবলিশ করছে তার প্লেস এবং ডেট, নাকি যে জায়গায় ঘটেছে ঘটনাটা তার প্লেস এবং সেই ডেটটা যেদিন ঘটেছে। তো এই যে প্রথমে যে প্লেস আর ডেট বলে যদি উল্লেখ করে দেয়, প্লেস ডেট, এটা হচ্ছে রিপোর্ট পাবলিকেশানের, মনে রাখবে। অর্থাৎ প্লেসটা হচ্ছে যেখান থেকে রিপোর্টটা পাবলিশ করছে, আর ডেট হচ্ছে সেটাই যেদিন পাবলিশ করছে। অর্থাৎ তোমাকে বলে দিয়েছে যে তুমি রিপোর্টের লেআউট তৈরির সময় সেখানে প্লেস এবং ডেট বাঁদিকে আমি শিখিয়েছিলাম লিখতে হয়, সেখানে প্লেসের জায়গায় তোমরা কালনা লিখবে এবং ডেটের জায়গায় 5 মে 2017 লিখবে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? এটা অ্যাক্সিডেন্টের ডেট আর প্লেস নয়, এটা প্রকাশে রিপোর্টটা পাবলিশ করছে তার ডেট এবং প্লেস। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে দেখো, এখানে প্লেস অফ অ্যাক্সিডেন্ট আর টাইম অফ অ্যাক্সিডেন্ট দেয়া আছে। এখানে যে প্লেস অফ অ্যাক্সিডেন্ট দিয়েছে সেটা নিয়ার বৈদ্যপুর টাইম অফিস লেখা আছে, বৈদ্যপুরের টাইম অফিসের কাছাকাছি ঘটনাটা ঘটেছে, সেটাই হচ্ছে অ্যাক্সিডেন্টের প্লেস। আর অ্যাক্সিডেন্টের টাইমটা লেখা আছে দেখো, ফ্রাইডে নাইট অ্যাট 9 PM। এখানে কোনো ডেট দেয়া নেই যে কত তারিখে হয়েছে, কিন্তু আমরা ধরে নেব যেহেতু প্রকাশের ডেটটা হচ্ছে 5 মে, তাহলে ঘটনাটা ঘটেছে অবশ্যই 4 মে ধরে নেব আমরা, এবং এই 4 মে হচ্ছে তাহলে ফ্রাইডে ছিল, তাহলে ফ্রাইডে নাইট অ্যাট 9 PM এই ঘটনাটা ঘটেছে। এরপরে আমরা দেখি ইনসিডেন্ট বলে দিয়েছে কি ঘটেছে, বাস অ্যাক্সিডেন্ট, প্যাসেঞ্জার বাস রানিং ইন হাই স্পিড, একটা প্যাসেঞ্জার বাস সেটা প্রচণ্ড গতিবেগে চলেছিল, ব্রেক ফেল হয়ে গিয়েছিল, কোলাইডেড উইথ এ ট্রাক, একটা ট্রাকের সঙ্গে তার ধাক্কা হয়েছিল। ক্যাজুয়ালিটিস মানে কি কি ক্ষতি হয়েছে, কতজন মারা গেছে, ইনজিওর হয়েছে। এখানে মারা কেউ যায়নি, 5 ইনজিওর্ড ইনক্লুডিং 2 উইমেন অ্যান্ড 1 চাইল্ড। 5 জন আহত হয়েছে, তার মধ্যে সেই 5 জনের মধ্যে 2 জন মহিলা আর 1 জন শিশু ছিল। লাস্ট আছে মেজার্স, এবং মেজার্স কী নেওয়া হয়েছে, মানে ব্যবস্থা কী নেওয়া হয়েছে, লোকাল হেল্প, মানে অ্যাক্সিডেন্টের পরে লোকাল পিপলরা হেল্প করেছে, ইন্টারভেনশন অফ পুলিশ, এরপরে পুলিশ ইন্টারভেন করেছে। পুলিশ কেন ইন্টারভেন করবে, কারণ জানো যখনই অ্যাক্সিডেন্ট হয় কী হয়, পথ অবরোধ হয়, পথ অবরোধ হওয়ার পরে তখন পুলিশ এসে ইন্টারভেন করে সেখানে। তো এই হচ্ছে টোটাল ঘটনা।
যার কোশ্চেনের সঙ্গে হিন্টসও দেওয়া আছে। আমরা এই হিন্টসগুলো ফলো করে রিপোর্টটা লিখব। তো কিভাবে আমরা লিখব স্টেপ বাই স্টেপ সব দেখাবো আমি এখানে, তো তোমরা দেখতে থাকো ভিডিও। তো ফ্রেন্ডস, প্রথম যেটা করতে হবে আমি তোমাদের বলেছিলাম লেআউট। একটা রিপোর্টের লেআউট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লেআউটে কি থাকে প্রথমে বলেছিলাম টাইটেল। তো এই যে রিপোর্টটা, এর টাইটেল হচ্ছে এটা 5 ইনজিওর্ড ইন এ বাস অ্যাক্সিডেন্ট, এটাই এর হেডিং। হেডিংয়ের মধ্যে বলেছিলাম যে তোমরা হয় সমস্ত লেটার ক্যাপিটালে লিখবে অথবা ফার্স্ট লেটারগুলো ক্যাপিটালে লিখবে, একমাত্র প্রিপোজিশন এবং আর্টিকেল এবং কনজাংশন বাদ দিয়ে। তো আমি কি করেছি, ওই ঝামেলায় যাইনি, আমি সমস্ত ক্যাপিটালে লিখেছি। এখানে আমি কি বলেছিলাম যে নিউমেরিক্যাল ভ্যালু তোমরা ইউজ করবে রিপোর্ট রাইটিংয়ে। তো একজন প্রশ্নও করেছিল যে দাদা হেডিংয়েও কি নিউমেরিক্যাল ভ্যালু ইউজ করা যাবে? হ্যাঁ যাবে, এই দেখো আমি ইউজ করেছি এখানে। তো বলা ছিল যে 5 জন আহত হয়েছে, এইটাই হচ্ছে আসল বিষয় যে হতাহতের সংখ্যা কত। তো 5 জন প্রথমেই বলে দেওয়া হয়েছে যে 5 ইনজিওর্ড, 5 জন আহত হয়েছে। এবার এখানে তোমরা বলবে এখানে তো ওয়ার ইনজিওর্ড হবে। তো হেডিংয়ের ক্ষেত্রে আমরা প্যাসিভ হলেও সেটাকে ওয়ারটা লেখার প্রয়োজন হয় না, যেহেতু এটা হেডিং। সেই কারণে আমরা 5 ওয়ার ইনজিওর্ড এরকম লিখিনি, 5 ইনজিওর্ড ইন এ বাস অ্যাক্সিডেন্ট। তারপরে বাইলাইন লিখেছি, দেখো যেহেতু এটা নিউজ পেপার রিপোর্ট, সেহেতু আমাদের বাইলাইন লিখতে হয়। আমরা লিখতে পারি বাই স্টাফ রিপোর্টার অথবা বাই স্পেশাল করেসপন্ডেন্ট। তো আমরা বলে দিয়েছিলাম তোমাদের নিয়মটা, যেহেতু এটা আমাদের স্টেটের ভিতরেই হয়েছে সেই কারণে আমরা স্টাফ রিপোর্টার লিখেছি এখানে। তো বাই এ স্টাফ রিপোর্টার, এখানে এস আর আরটা আমি ক্যাপিটাল দিয়েছি, তোমরা নাও দিতে পারো, কিন্তু বিটাকে ক্যাপিটাল অবশ্যই দিতে হবে। নেক্সট হচ্ছে দেখো যে প্লেস লিখতে হয় প্রথমে, তারপরে ডেট লিখতে হয়। কিসের? প্রকাশ পাচ্ছে যেদিন। তো সেটা দেয়া ছিল আমাদের, হিন্টসই দেয়া থাকবে, এটা অন্য কিছু দেবে না তোমরা। তো কালনা দেয়া ছিল, সেই কারণে আমি এখানে কালনাই লিখেছি, প্রথম লেটারটা ক্যাপিটালে লিখেছি কে, তারপর কমা দিয়েছি, তারপর 5 মে আবার কমা দিয়েছি, 2017 যে ডেটটা দেওয়া ছিল সেটাই দিয়েছি, তারপরে কোলন দিয়েছি, ব্যাস। এইখানে রিপোর্টের সম্পূর্ণ লেআউট কমপ্লিট হলো আমাদের। তো এইটুকু যদি করতে পারো, যদি 10 নাম্বার থাকে একটা রিপোর্টে, তাহলে এখানেই তোমাকে 3টে নাম্বার দিয়ে দেবে। এটাতে 2 নাম্বার হেডিংয়ে, আর এখানে তোমাদের 1 নাম্বার। তো ক্লিয়ার হয়েছে বিষয়টা? তো যদি 20 নাম্বার থাকে তো 5 থেকে 6 নাম্বার দেবে শুধুমাত্র এই জায়গাটা যদি সঠিকভাবে একদম কারেক্টলি করতে পারো তোমরা। তো এটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা ভাইটাল, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই জায়গাটা। এখানে কোনো ভুল যেন না হয়, ঠিক এইভাবেই হয় যেন। এরপরে আমরা শুরু করব লিখতে। তো লিখতে শুরু করার আগে আমি তোমাদের বলি যে কিভাবে আমরা লিখি রিপোর্টটা, সেটার আমি তোমাদের ফরম্যাট বলে দিয়েছিলাম যে 7WH। এই 7WH এর মধ্যে আমি তোমাদের বলেছিলাম যে 3টে WH সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কি কি সেটা? 1 নম্বর হচ্ছে হোয়াট, নেক্সট হচ্ছে হোয়ার, আর 3 নম্বর হচ্ছে হোয়েন। এই 3টে WH এর যে অ্যান্সার সেটা দিয়ে আমাদের ফার্স্ট সেন্টেন্স হয়। এই 3টে WH এর অ্যান্সার দিয়ে আমাদের রিপোর্ট রাইটিংয়ের প্রথম সেন্টেন্সটা হয়। যে সেন্টেন্সটা টিচার অবশ্যই পড়বেন, যিনি খাতাটা দেখছেন তোমার, উনি রিপোর্ট রাইটিংয়ের তোমার ফার্স্ট সেন্টেন্সটা অবশ্যই খেয়াল করেন। এবং এই সেন্টেন্সটাই সবথেকে ভাইটাল রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে। যেহেতু আমি তোমাদের প্যাটার্নও বলেছিলাম ইনভার্টেড পিরামিড, এর প্রথম সেন্টেন্সটাই সবথেকে বড় গুরুত্বের দিক থেকে। তো বোঝা গেছে প্রথম সেন্টেন্সটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। তো প্রথম সেন্টেন্স আমরা কিভাবে লিখব? আমরা প্রশ্ন করব কি ঘটেছে, হিন্টসে অ্যান্সার দেয়া আছে, বাস অ্যাক্সিডেন্ট ঘটেছে। হোয়ার, কোথায় ঘটেছে, হিন্টসে অ্যান্সার দেয়া আছে, বৈদ্যপুর টাইম অফিসের কাছে ঘটেছে। হোয়েন, কখন ঘটেছে, হিন্টসেই অ্যান্সার দেওয়া আছে, ফ্রাইডে নাইট, শুক্রবার রাত্রে 9টার সময় ঘটেছে। তো এই 3টে বিষয়, বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, শুক্রবার রাত 9টার সময় হয়েছে এবং বৈদ্যপুর টাইম অফিসের কাছে হয়েছে, এই 3টে বিষয়কে আমরা এক জায়গায় করে একটা সেন্টেন্স বানাবো। বোঝা গেছে? এইবার তোমরা এখানে একটু কিছু অ্যাড করে দিতে পারো, অ্যাড করতে পারো। যেমন বলেছিল যে বৈদ্যপুর টাইম অফিসের কাছে হয়েছে বলেছে। এবার তোমরা বৈদ্যপুর টাইম অফিসটাকে বাদ দেবে না, বৈদ্যপুর টাইম অফিসটা যেন থাকে অবশ্যই। এর সঙ্গে আরও অ্যাড করে দেবে যে এই বৈদ্যপুর টাইম অফিসটা কোথায়, সেটা তোমরা অ্যাড করে দিতে পারো নিজেরা। তো বোঝা গেছে যেহেতু হিন্টসের যে হিন্টসটাই সবটা লিখতে হবে এরকম না, হিন্টসটাকে বাড়াতে পারো আর তুমি ইলাবোরেট করতে পারো, কিন্তু হিন্টসের তথ্যগুলো যেন পাল্টে না যায় বা বাদ পড়ে না যায়,
এটা অবশ্যই খেয়াল রাখতে হবে তোমাদের। তো আমরা এবার লিখি, তোমরা দেখো যে কিভাবে আমরা লিখছি এটা। সো ফ্রেন্ডস দেখো আমরা ফার্স্ট লাইনটা লিখেছি এখানে। তো কোথা থেকে লাইন স্টার্ট হবে সেটাও দেখে নাও। অনেকে কী করে এখানে কোলন দিয়ে এর নিচে থেকে লিখতে শুরু করে, না, এই কোলনের ডান দিক থেকেই তোমরা লিখতে শুরু করবে, কোলনের ডান দিক থেকে লিখতে শুরু করবে, তারপরের লাইনটা কিন্তু যেখানে কে শুরু হয়েছে তার নিচে থেকে স্টার্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে মার্জিন থাকবে, সেই মার্জিন থেকে 1 ইঞ্চি দূরে প্রত্যেকটা লাইনের স্টার্ট হয়। এটাই নিয়ম, মার্জিনের 1 ইঞ্চি দূর থেকে প্রত্যেকটা লেটার স্টার্ট হচ্ছে। দেখো ফার্স্ট লেটার দেখো স্টার্ট হচ্ছে এখান থেকে। তো বোঝা গেছে, এইভাবেই আমরা লিখি। এখানেও ডান দিকে মার্জিনের থেকে 1 ইঞ্চি করে গ্যাপ থাকে, আর এদিকেও থাকে। এটাই হচ্ছে টোটাল ফরম্যাটটা। তোমরা যদি করতে পারো সঠিকভাবে খুব সুন্দর দেখতে লাগবে। তো কি লিখেছি আমরা, যে 3টে WH এর অ্যান্সার দিয়েছি। কি ঘটেছে, কোথায় ঘটেছে, কখন ঘটেছে, এ সিভিয়ার বাস অ্যাক্সিডেন্ট। তো হিন্টসে দেয়া ছিল যে ইনসিডেন্ট কি হয়েছে, বাস অ্যাক্সিডেন্ট। কিন্তু আমরাও এখানে শুধু এ বাস অ্যাক্সিডেন্ট লিখে দেবো না, আমরা বলেছি না কিছু অ্যাড করব। তো আমরা এখানে সিভিয়ার ওয়ার্ডটা অ্যাড করে দিয়েছি, ভয়ঙ্কর। এটা আরও ভালো লাগছে শুনতে। তো এ সিভিয়ার অথবা ব্রুটাল বলতে পারো তোমরা। বাস অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল। কোথায় হয়েছিল দেখো, বলেছি অ্যাট কালনাগুড়া বাস রুট নাম্বার 11A। এই কালনাগুড়া বাস রুট 11A যে রুটটা রয়েছে সেখানে হয়েছে নিয়ার বৈদপুর টাইম অফিস। দেখো এটাকে বাদ দিলে হবে না, কারণ এটা হিন্টসে দেওয়া ছিল, এটাকে মাস্ট, এটা দিতেই হবে যে নিয়ার বৈদপুর টাইম অফিস। কখন ঘটেছিল, অন ফ্রাইডে নাইট অ্যাট 9 PM। এগুলো সব দেওয়াই ছিল। তাহলে আমরা এখানে অ্যাড করেছি শুধু সিভিয়ার ওয়ার্ডটা, এখানে আমরা অ্যাড করেছি কালনাগুড়া বাস রুট নাম্বার 11A, ব্যাস এইটুকুই। আর আমরা শুধু কিছু প্রিপোজিশন অ্যাড করেছি। এটাই করতে হবে তোমাদের। হিন্টস দেয়াই থাকবে, হিন্টস থেকে আমরা কিছু ওয়ার্ড শুধু অ্যাড করব। যে ওয়ার্ডগুলো দেয়া আছে তার মধ্যে কোনোটা কি বাদ দেব না, এবং আমরা কিছু প্রিপোজিশন অ্যাড করলেই একটা সেন্টেন্স দাঁড়িয়ে যাবে আমাদের। দ্বিতীয় কথা, আমাদের যেটা সবসময় মাথায় রাখতে হবে যে রিপোর্ট আমরা সবসময় পাস্ট টেন্সে লিখবো, যেটা প্রথম দিনই আমি আলোচনা করে দিয়েছিলাম। সেই কারণে এখানে আমরা হ্যাপেন্ড লিখেছি, যে ঘটে গিয়েছে, এটা হয়ে গেছে ঘটনাটা, তারপরে লেখা হচ্ছে। সেই কারণে ভার্ব সবসময় পাস্ট টেন্সে দিই আমরা। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের প্রথম সেন্টেন্স। এবং ফার্স্ট সেন্টেন্স যেন তোমাদের গ্রামাটিক্যালি কারেক্ট হয় এবং সমস্ত স্পেলিং সঠিক থাকে এবং হ্যান্ড রাইটিংটাও যাতে সুন্দর হয়, এই জিনিসগুলো যদি খেয়াল রাখতে পারো অবশ্যই রিপোর্টে তোমরা ভালো মার্কস আনতে পারবে। তো এরপরে আমরা দেখব যে WH ছিল হু, কে দেখেছে বা কে করেছে, এই সব হু দিয়ে অ্যান্সার হবে। এরপরে হু এর পরে আমরা দেখব যে হাউ, কীভাবে হয়েছে। তারপরে আমরা দেখব যে হোয়াট ফলোজ, তারপরে কি হলো। এরপরে আমরা যেগুলো লিখবো এইগুলোই আসবে এরপরে। তো কে করেছে, কিভাবে, এইখানে একটা হোয়াই ছিল, কিন্তু হোয়াই মানে কেন, এখানে কিভাবে আর কেনর অ্যান্সারটা একটাই হবে। কেন হয়েছে, কিভাবে হয়েছে অ্যাক্সিডেন্টটা, তার অ্যান্সারটা একটাই হবে, সেই কারণে এক লাইনে লিখে দিয়েছি। তো হু, হাউ আর হোয়াট ফলোজ কী হয়েছে। তাহলে হু মানে আমরা বলবো যে কে দেখেছে, এটা প্রত্যক্ষদর্শী ছিল, সে দেখেছে। তারপরে কিভাবে হয়েছে সব দেয়া ছিল হিন্টসে বলবো, তারপরে কি হয়েছে এই সবগুলো বলবো আমরা। তো এইবার যেটা বিষয় তোমাদের বলে রাখার, যে 150 নম্বরের মধ্যে যদি রিপোর্ট লিখতে দেয় তাহলে আমাদের উচিত যে 1-এর বেশি প্যারাগ্রাফ করা, অর্থাৎ প্যারাগ্রাফ চেঞ্জ করে লেখা উচিত আমাদের। একটা সিঙ্গেল প্যারাগ্রাফে লিখি আমরা, সেটা ধরো মাধ্যমিকে রিপোর্ট আছে, নিউজ পেপার রিপোর্ট। এবার সেই মাধ্যমিকের নিউজ পেপার রিপোর্টে যদি আসে 100 নম্বরের থাকে, 100 ওয়ার্ডের মধ্যে লিখতে বলে 10 মার্কসের থাকে, সেই কারণে তাদের সিঙ্গেল প্যারাগ্রাফই তারা লিখে দেয়। কিন্তু তোমাদের ক্ষেত্রে যেহেতু 20 মার্কস থাকবে এবং 200 ওয়ার্ড বলে দেবে ক্লার্কশিপে, তো এখানে আমরা কি করি যে 2-এরও বেশি প্যারাগ্রাফ ইউজ করতে বলি। যদি 200 ওয়ার্ড বলে দেয় তাহলে আমরা কম করে 3টে প্যারাগ্রাফে লিখি রিপোর্টটা, কম করে। তবে এটা কোনো রিজিড রুল নয়, কোনো ফিক্সড রুল নয়, তোমরা নিজেদের মতন করতে পারো। আমি সাজেস্ট করব 1-এর বেশি প্যারাগ্রাফ করবে, একটা যেন প্যারাগ্রাফ না হয়। তো আমরা কি করব, এই যে ফার্স্ট লাইনটা হয়ে গেল, সবথেকে গুরুত্বপূর্ণ যে অংশটা রিপোর্টের সেটা হয়ে গেল, এরপরেই আমরা প্যারা চেঞ্জ করব। এটাই আমি তোমাদের সাজেস্ট করব, তাহলে রিপোর্টটা খুবই সুন্দর হবে। এরপর আমরা প্যারা চেঞ্জ করে লিখতে থাকবো। তো দেখো এরপরে আমরা কি লিখছি। সো ফ্রেন্ডস, আমরা প্যারা চেঞ্জ করেছি। এরপরে আমরা লিখছি যে প্রথমে হুয়ের অ্যান্সার, যে কে দেখেছি, তাহলে সেটা আমরা লিখছি যে অ্যাকর্ডিং টু দ্য আই উইটনেস।
প্রত্যক্ষদর্শীর মত অনুযায়ী, তোমাদের আমি বলেছিলাম যে রিপোর্ট রাইটিংয়ে কিছু কোটেশান দিতে হয়। কোটেশান মানে এই যে অ্যাকর্ডিং টু দ্য আই উইটনেস, অথবা অ্যাকর্ডিং টু এ ট্রাস্টেড সোর্স, অথবা আমরা এখানে দিতে পারি অ্যাকর্ডিং টু এ রিপোর্ট অফ পাবলিশড বাই দ্য স্টেট গভর্নমেন্ট। বিভিন্ন ঘটনার ক্ষেত্রে বিভিন্ন রকম আমরা লিখি, বা সেজ দ্য স্পোক্স পারসন, এই ধরনের। তো অ্যাকর্ডিং টু দ্য আই উইটনেস দ্য বাস ওয়াজ ইন কম্পিটিশন উইথ অ্যানাদার বাস অ্যান্ড রানিং ইন হাই স্পিড। বলছে প্রত্যক্ষদর্শীর মত অনুযায়ী ওই বাসটি অন্য একটা বাসের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছিল, কম্পিটিশন করছিল, এবং রানিং ইন হাই স্পিড, এবং প্রচণ্ড গতিবেগে যাচ্ছিল। অল অফ এ সাডেন, তোমাদের এটাও আমি বলেছিলাম যে কিছু কিছু ফ্রেজ, তোমাদের ফিক্সড ফ্রেজ যেগুলো থাকে সেগুলো রিপোর্টে ইউজ করতে হয়। এই ফ্রেজগুলো যদি তোমরা জানো তাহলে তোমরা এগুলোকে সঠিক জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। যেমন অল অফ এ সাডেন মানে হঠাৎ করে, সাডেনলি, সেটাকেই আমরা অল অফ এ সাডেন বলি। তো এটা তোমরা এখানে ইউজ করে দিলে, অল অফ এ সাডেন দ্য ব্রেক অফ দ্য বাস ফেল্ড, বাসের ব্রেক ফেল হয়ে গেল, অ্যান্ড ইট কোলাইডেড উইথ এ লোডেড ট্রাক কামিং ফ্রম দ্য অপোজিট সাইড, এবং অন্য দিক থেকে আসা একটা মাল বোঝাই ট্রাক তার সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হলো। তাহলে কোলাইডেড উইথ, সমস্ত দেখো ইডি ইউজ করেছি আমরা, কারণ পাস্ট টেন্স ইউজ করবো বলেছি। তারপরে কি বলছে, 5 পারসনস ওয়ার ইনজুর্ড, এরপরে যেগুলো আসছে যে হোয়াট ফলোজ, কি হলো এরপরে। হাউয়ের অ্যান্সার দেওয়া হয়ে গেল আমাদের, হুয়ের অ্যান্সার এখানে হয়ে গেছে। এই যে অ্যাকর্ডিং টু দ্য আই উইটনেসেস, এখানে আমাদের হুয়ের অ্যান্সার হয়ে গেল। হুয়ের অ্যান্সারের পরে হাউয়ের অ্যান্সার আমাদের এলো এতটা হচ্ছে আমাদের হাউয়ের অ্যান্সার, কীভাবে হয়েছিল অ্যাক্সিডেন্ট। এরপরে আসবে হোয়াট ফলোজ, লাস্ট যেটা, যে এরপরে কী কী হলো। তাহলে 5 পারসনস, 5 জন ব্যক্তি, ওয়ার ইনজিওর্ড, দেখো এখানে আমরা ওয়ার ইনজিওর্ড করেছি, হেডিংয়ে কিন্তু আমরা শুধু ইনজিওর্ড লিখেছিলাম, কিন্তু এখানে আমরা সঠিক ভয়েস ইউজ করেছি যেটা প্যাসিভ, কারণ 5 জন ব্যক্তি আহত করেছিল না, আহত হয়েছিল, সেই কারণে প্যাসিভ ভয়েস। তো ভয়েসও তোমাদের মনে রাখতে হবে, 5 পারসনস ওয়ার ইনজিওর্ড ইনক্লুডিং 2 উইমেন অ্যান্ড 1 চাইল্ড, এবং সেই 5 জনের মধ্যে 2 জন মহিলা ছিল এবং 1 জন শিশু ছিল, যেটা হিন্টসেই দেয়া ছিল, এগুলো আমরা চেঞ্জ করবো না, নিউমেরিক্যাল ভ্যালুগুলো। তারপরে কি হলো, দ্য লোকাল পিপল রেস্কিউড দ্য ইনজিওর্ড অ্যান্ড টুক দেম টু বৈদ্যপুর হসপিটাল ইমিডিয়েটলি। যারা লোকাল পিপল ছিল, কাছাকাছি লোকজন ছিল, তারা এলো, দৌড়ে এলো এবং তারা উদ্ধার করলো সেই সমস্ত আহতদের এবং তাদের বৈদ্যপুর হসপিটালে সঙ্গে সঙ্গে ভর্তি করে দিল। দ্য ট্রাফিক ওয়াজ ডিসরাপ্টেড, ট্রাফিক ডিসরাপ্ট করা হয়েছিল মানে পথ অবরোধ করা হয়েছিল, কতক্ষণের জন্য, ফর হাফ অ্যান আওয়ার, প্রায় আধ ঘন্টা পথ অবরোধ করা হলো। এরপরে আমরা দেখি কি হচ্ছে, বোথ দ্য ড্রাইভার্স ওয়ার মিসিং, এটা হবেই অ্যাক্সিডেন্ট হলে যে ট্রাকের ড্রাইভার এবং বাসের ড্রাইভার কাউকেই পাওয়া যাচ্ছে না। দ্য পুলিশ ইন্টারভেন্ট ইনটু দ্য ম্যাটার, এরপরে পুলিশ এলো, তারা কি করলো, ইন্টারভেন করলো এই বিষয়টাতে। অ্যান্ড নর্মালসি রেস্টোর্ড, সমস্ত দেখো পাস্ট টেন্স, রেস্টোর্ড ইন দ্য এরিয়া আফটার 1.5 আওয়ার্স, এবং প্রায় 1.5 ঘন্টা পর স্বাভাবিক অবস্থা ফিরে এলো এলাকাতে। তো কিছু কিছু এখানেই শেষ হচ্ছে আমাদের রিপোর্টটা। তো তোমরা দেখবে যে প্রায় 110টা মতন ওয়ার্ড এখানে ইউজ করা হয়েছে। তো এবার বিষয় হচ্ছে যে কিছু ফিক্সড সেন্টেন্স আছে যেগুলো তোমরা সমস্ত জায়গায় ইউজ করতে পারো, অর্থাৎ যে কোনো অ্যাক্সিডেন্ট হোক, যে কোনো অ্যাক্সিডেন্টের রিপোর্ট দিক, সেখানে এই যে লাস্টের লাইনটা দেখো, যে দ্য পুলিশ ইন্টারভেন্ড ইনটু দ্য ম্যাটার অ্যান্ড নর্মালসি রেস্টোর্ড ইন দ্য এরিয়া আফটার 1.5 আওয়ার্স, এটা সমস্ত জায়গায় তোমরা ইউজ করবে, এটা দিয়ে শেষ করবে তোমরা, তাহলে এটা মুখস্থ করে নিলেই কাজ মিটে যাবে। এই জায়গাটা বোথ দ্য ড্রাইভার্স ওয়ার মিসিং, এটাও তো হবেই, মিসিং হবে এটা, বোথ দ্য ড্রাইভার্স ওয়ার মিসিং, এটা তো থাকবেই সব জায়গায়। ট্রাফিক ওয়াজ ডিসরাপ্টেড, এটাও থাকবে। 5 পারসনস ওয়ার ইনজিওর্ড ইনক্লুডিং 2 উইমেন অ্যান্ড 1 চাইল্ড, এখানে সংখ্যাটা অন্যান্য রিপোর্টের ক্ষেত্রে যেরকম দেবে, তোমাদের হয়তো 15 জন বললো, তাহলে 15 পারসনস ওয়ার ইনজিওর্ড, এইভাবে চেঞ্জ হতে হতে থাকবে। মোটামুটি এই হচ্ছে ফরম্যাট রিপোর্টের। তো একটা রিপোর্ট লিখিয়ে দিলাম আমি তোমাদের, কমপ্লিট করে দিলাম। নেক্সট দিন অন্য একটা রিপোর্ট লেখাবো আমি, অন্য একটা বিষয়ে লেখাবো, এটা অ্যাক্সিডেন্টের উপরে হলো, অন্য একটা কিছুর উপর লেখাবো আমি পরের দিন। তো ফ্রেন্ডস, যদি তোমরা চাও তাহলে আমি এর পিডিএফও দিয়ে দেবো লিখে, পিডিএফ আমি তোমাদের প্রোভাইড করব, তোমরা কমেন্ট করতে পারো যদি দরকার লাগে তোমাদের, নাহলে অলরেডি তোমরা খাতায় তো নোট করে নিয়েছোই এটা। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য লাইক অ্যান্ড শেয়ার আইকন, অবশ্যই শেয়ার করতে হবে,
শেয়ার করবে ভিডিওগুলো এবং সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা ক্লিক করো, তাহলে নোটিফিকেশান পেয়ে যাবে যখন আমি ভিডিও দেবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ, দিস মাচ ফর টুডে। আবার দেখা হচ্ছে পরের দিন।